আজকে দেখাবো বন্ধু কিভাবে একটি ডেট মোবাইল রিপেয়ারিং করবেন। আমার হাতে যে মোবাইলটা দেখছেন এটা চার্জও হয় না, চলে না, অন হয় না, কোনো কিছুই হয় না। তো একটা ছোট্ট কাজ করবেন, কিভাবে আপনি এটা ঠিক করবেন আজকে দেখিয়ে দিব খুব সহজে। যারা মোবাইল সার্ভিসিং শিখতে চান তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আগে এই ধরনের ছোট ছোট চ্যাটগুলো দিয়ে আপনারা কাজ শেখার চেষ্টা করবেন, তাও তো আপনাদের বেশি লস হবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোবাইলটাকে খুলে ফেলছি। খোলার পর আমরা কি করব, আমরা আগে চেক করব এটার ভিতরে ভোল্টেজ যায় কিনা। এর জন্য আমরা নিব এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাভোমিটার বা আপনি ডিজিটাল মাল্টিমিটার যেটা নিয়ে আপনি নেন, এটাতে শিখাইতে আপনাদেরকে ভালো বোঝানো যায় সুন্দর। তো দেখতে পাচ্ছেন আমি এখানে চার্জিং পিনের গোড়ায় 5 ভোল্ট থাকার কথা, এখানে কোনো ভোল্টেজ নাই। এখানে কোনো শর্টে কোনো ভোল্টেজ নাই, কোনো আইসির গোয়াতে কোনো ভোল্টেজ নাই। তো আমরা কি করব, যেহেতু এখানে কোনো ভোল্টেজ নাই, আগে আমরা কি করব চার্জারের গাঁট এটা চেঞ্জ করব, মানে চার্জারের গাঁট যেটা আছে এটা চেঞ্জ করব। তো যেহেতু আমরা একদম একদম নতুন অবস্থায় একদম সহজে শেখার চেষ্টা করব, সেহেতু আগে চার্জিং পিন থেকে শুরু করলাম। বাংলাদেশে যত মোবাইল ফোন আছে বেশিরভাগ মোবাইল ফোন কিন্তু পানিতে পড়ে এবং চার্জারের গার্ড নষ্ট হয়। আপনারা আগে এইটা শিখতে হবে, আগে চার্জারের গার্ড, চার্জিং পিন চেঞ্জ করা, এলসিডি চেঞ্জ করা, তারপরে আইসি রিবোলিং করা, আইসি চেঞ্জ করা, ওয়াশ করা, এগুলো আপনাকে শিখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে একটা সহজ টেকনিকে একটা চার্জিং পোর্ট এখানে ইনস্টল করে দিলাম একদম সহজে। আপনিও কিন্তু করতে পারেন, যদি আপনি পারেন ট্রাই করেন, এইভাবে আপনি কিন্তু পারবেন একদম সহজে। আপনি যদি হট গান দিয়ে যদি আয়রন দিয়ে আপনি লাগাতে যান, অনেক সময় নিচের যে বোর্ড আছে বোর্ড নষ্ট হয়ে যায়, বোর্ডের টেম্পার চলে যায়, বোর্ড খারাপ হয়ে যায়। কিন্তু আপনি এইভাবে লাগালে 1000 বার লাগাইতে পারবেন, আপনার বোর্ড নষ্ট হবে না, আপনার এটা চার্জিং গার্ড লাগাইতে পারবেন, কারণ এখানে অল্প হিটে আপনি কাজ করছেন। তো দেখতে পাচ্ছেন আমি এখন একটা চার্জার গার্ড লাগানোর পরে এটা ফিটিং করে দেখব যে আমাদের চার্জ হয় কিনা। দেখতে পাচ্ছেন এখানেও চার্জ হচ্ছে না। আমরা কি করব, একটু থিনাল দিয়ে এটাকে একটু ঘষা মাজে দিয়ে দেখব চার্জ হয় কিনা। দেখতে পাচ্ছেন এখনো কিন্তু চার্জ হচ্ছে না, এখনো কিন্তু উঠছে না। এগুলো কিন্তু আপনাকে শিখতে হবে, কি স্টেপ থেকে কোন স্টেপে যাইতে হবে, এগুলো আপনাকে শেখা দরকার আছে বন্ধু। কারণ হচ্ছে আপনি শিখবেন তারপরে তো আপনি কাজ করবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমরা চেক করব এখানে যে আমরা চার্জারের গাঁটটা লাগাইছি এখানে ভোল্টেজ আছে কিনা। তো আমি এখানে দেখতে পাচ্ছি ভোল্টেজ আছে, যেহেতু হয়তো ব্যাটারি কানেকশনটা এখানে পাচ্ছে না। ব্যাটারি কানেকশনটা একটু আপনি কি করবেন, একটু ঘষে দিবেন, মানে ওয়াশ করে দিবেন। আর আপনার যে ব্যাটারি কানেক্টর আছে এটাকে ওয়াশ করে তারপরে আপনি লাগানোর চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন আমি ব্যাটারি কানেক্টরকে ওয়াশ করে আবার কিন্তু লাগিয়ে দিলাম, এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে চার্জ হচ্ছে। এটাই হলো মূল কাজ, আপনাকে আগে বুঝতে হবে কেন চার্জ হয় না, কেন কানেক্ট হয় না, এগুলো শিখে আপনি যখন কাজ করবেন একদম সহজ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে লাগাই দিলাম, লাগানোর পর এখন কিন্তু চার্জ হচ্ছে। তো একটু চার্জ হয়েছে, এখন আমি ফিটিং করে চালু দিয়ে দেখব মোবাইলটা চালু হয় কিনা। তো আপনারা যারা মোবাইল এই সার্ভিসিংয়ের ভিডিওটা দেখছেন আপনার সময় নষ্ট হয়েছে এখানে 3 মিনিট 30 সেকেন্ড। এই সময়টা আপনি কিন্তু এই কাজটা শিখতে পারলেন। যদি ভালো লাগে এটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন।